সর্বোচ্চ মাকাম, জিহাদের সর্বোচ্চ মাকাম, ইসলামের সর্বোচ্চ ইবাদত, সেটা আমাদের বক্তৃতার ওয়াজের মঞ্চে জুমার খুতবায় শোনা যায় না। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়েছে ইন্নাল্লাযীনা আমানু, যারা আমল করে, ঈমান আনে, ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম, আর তাদের জাযা, তাদের এই নেক আমলের বিনিময় ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে রয়েছে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতি আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাত প্রদান করা হবে যেই জান্নাতের নিচ দিয়ে দুধের নদী, মধুর নদী, শরবতের নদী প্রবাহিত হয়। খালিদিনা ফিহা আবাদান, তারা চিরকাল সেখানে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এতটুকু হচ্ছে আমার আলোচনার মূল কথা। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা কেন সাহাবীদের উপরে খুশি হয়েছিলেন? আল্লাহ তাআলা কেন সাহাবীদের উপরে খুশি হয়েছিলেন এবং সাহাবায়ে কেরাম আল্লাহর উপরে খুশি হয়েছিলেন? আপনারা বলেন তো, শুধু কি 10 জন এই দুনিয়ায় থেকে শুধু কি 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, না আরো কেউ পেয়েছিলেন? শুধু কি 10 জন পেয়েছিলেন নাকি আরো কেউ পেয়েছিলেন? আরো কেউ পেয়েছিলেন। সম্মানিত হাজিরিন, আমরা বলতেছিলাম ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান। সহিহুল বুখারী অধ্যায় 10 হাদিস নম্বর 660, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে একটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি। ওই যুবক, যেই যুবক যৌবন বয়স থেকে মৃত্যু পর্যন্ত তাওহীদের উপরে টিকে থেকেছে, তাওহীদ প্রচার করেছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, সিরাতে মুস্তাকিমের উপরে ছিল, আল্লাহর নবীর আদর্শের উপরে সারা জীবন প্রতিষ্ঠিত ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন খেতা, দুনিয়ার কোন চামচার পিছনে, তাগুদের পিছনে, শিরিকের পিছনে, কোন পীরের মতবাদের পিছনে, দুনিয়াবি কোন সেকুলারিজম, কোন ধর্মনিরপেক্ষ মতবাদ, কোন জাতীয়তাবাদ, কোন তরিকাপন্থী প্রতিষ্ঠার জন্য তার জীবনে একদিন 1 মিনিট সময় ব্যয় করে নাই। তার জীবনের প্রত্যেকটা মুহূর্ত ছিল তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদের দাওয়াত দেওয়া, এই জমিনে সার্বভৌমত্ব কায়েম করা একমাত্র আল্লাহর খুশির জন্য। সেটা হচ্ছে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি। ওই যুবক, যেই যুবক যৌবনকাল থেকে আল্লাহর ইবাদত করে, তাওহীদের উপরে স্থির থাকে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছিলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতা। ইব্রাহিম একাই একটা জাতি, ইব্রাহিম একাই একটা দল। হকের উপরে অনেক লোক থাকবে, এই কথা মিথ্যা। হকের উপরে একজন থাকলেও হক, হকের উপরে 1000 থাকলেও হক, হকের উপরে দুনিয়ার কেউ না থাকুক, আমি একজন থাকলেও হক। কাজেই হকের উপরে বেশি দল থাকবে, এই কথা ভিত্তিহীন। হকের দল সবসময় কম থাকবে, এটাই চূড়ান্ত। সালাফি কনফারেন্সে লোক কম হবে, এটাই চূড়ান্ত। চরমোনাই ময়দানে লক্ষ লক্ষ লোক হবে, আজারির ময়দানে লক্ষ লক্ষ লোক হবে, বিভিন্ন তরিকার, বিভিন্ন দলীয় সংগঠনে, বিভিন্ন যাত্রা মঞ্চে হাজার হাজার লোক হবে, এটাই চূড়ান্ত। আমার আল্লাহ জানিয়েছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও মুশরিক, সত্যবাদী লোক থাকবে অল্প। সহিহ মুসলিম 1 নম্বর খণ্ড কিতাবুল ঈমান অধ্যায় 417, 418, 419, 420, 421 এই 5টি হাদিস বর্ণিত হয়েছে। জান্নাতের 4 ভাগের 3 ভাগ লোক থাকবে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আর তারা কারা? ওয়ান্না হাযা সিরাতে মুস্তাকিমান। যারা সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। সিরাতে মুস্তাকিম কোন পীরের তরিকা নয়, সিরাতে মুস্তাকিম কোন বুজুর্গের তরিকা নয়, সিরাতে মুস্তাকিম
কোন আবু হানিফার তরিকা নয়, সিরাতে মুস্তাকিম আল্লাহর তরিকা, আল্লাহ রাসূলের তরিকা। কাজেই বলছিলাম ওয়াসাবুন নাসা ফি ইবাদাতি রাব্বি, ওই যুবক যেই যুবক সারাটা জীবন বিদআতের সাথে বিন্দুমাত্র আপোষ করে নাই, তাওহীদের উপরে সুন্নাতে নববীর উপরে স্থির ছিল। কাজে আমরা বলবো ইসলাম প্রতিষ্ঠায় যুবকদের অবদান। তার মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ান শাবাবি ফি মাবলাহু, আর তোমার যৌবনকাল সম্পর্কে আল্লাহ পাকের নিকট জিজ্ঞাসিত করা হবে। হে যুবক, আমি তোমাকে বলতে চাই, তোমার প্রতিটি রাত অতিবাহিত হয় তোমার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে, অডিও কলে কথা বলতে বলতে। হে যুবক, তোমার প্রতিটি রাত দিন অতিবাহিত হয় গাজার আড্ডায়, ইয়াবার আড্ডায়, মদের আড্ডায়, দুনিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠার আড্ডায়। তুমি মনে রেখো, তোমার শরীরের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া আমানত। হে যুবক, তুমি আর কতকাল ঘুমাবে? তোমার শরীরের রক্ত কি পুঁজ হয়ে গেছে? তোমার শরীরের রক্ত কি নষ্ট হয়ে গেছে? ফিলিস্তিনে আমার মা, আমার বোন, আমার ভাই মার খাচ্ছে, সিরিয়াতে মার খাচ্ছে, আফগানে মার খাচ্ছে, বসনিয়ায় মার খাচ্ছে, চেচনিয়ায় মার খাচ্ছে, ভারতে মার খাচ্ছে, বাংলার জমিনেও খাবে। যদি তুমি জাগ্রত না হও, যদি তোমার শরীরের রক্ত সচেতন না হয়, যদি তোমার শরীরে আল্লাহর নবীর ঈমান প্রবেশ না করে, আল্লাহর ঈমান প্রবেশ না করে, ওয়ান শাবাবি ফি মাবলাহু, মনে রাখো আল্লাহর পক্ষ থেকে তোমার শরীরের প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া নিয়ামত, তার জবাব তোমাকে দিতে হবে। তোমার শরীরের প্রতি ফোঁটা শক্তি, তুমি এই জমিনে যা খেয়ে শক্তি অর্জন করছো, ওয়ান শাবাবি ফি মাবলাহু, এই শক্তির জবাব আল্লাহর নিকটে পুঙ্খানু দিতে হবে। এক কদম আগেও এক কদম পিছনেও যেতে পারবে না। সুতরাং কথা মনে রেখো আমার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্য আসার পূর্বে যৌবনকে কাজে লাগাও। এখনই সময়। একটা সিজদাতে 10 মিনিট পরে থাকো, যতক্ষণ পর্যন্ত আসমান থেকে গায়েব না আসে তোমাকে ক্ষমা করা হলো। তোমার চোখ থেকে পানি ঝরলো, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন, তোমার চোখ থেকে পানি বের হয়েছে, অতক্ষণ পর্যন্ত তুমি সিজদা থেকে মাথা উঠাবে না। তুমি অতক্ষণ পর্যন্ত সিজদায় পড়ে থাকো। শাবাবাকা ক্বাবলা হারামিকা, এভাবে কি তোমার রাত অতিবাহিত হয়? তোমার রাত অতিবাহিত হয় মদের আড্ডায়, নারীবাজিতে। আর তোমার মা কেমন মা, কেন তোমাকে জন্ম দিল? এই সন্তানের কারণে ওই মা সহ জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগাও। যৌবনকে কিভাবে কাজে লাগাবেন তার একটা বাস্তব নমুনা আমরা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ তিরমিজি 1016 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফাতো ভাই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগিনা আব্দুল্লাহ ইবনে জাহাশ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস দুইজনে মিলে আল্লাহর নিকটে দোয়া করলেন, আল্লাহ, কিয়ামতের দিন জীবিত হতে চাই নাক কাটা অবস্থায়, গলা কাটা অবস্থায়, কান কাটা অবস্থায়, হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায়। আল্লাহ, আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তোমাকে খুশি করার জন্য বলছি, আল্লাহ তোমার নবীকে খুশি করার জন্য বলছি, হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায়, কান কাটা অবস্থায়, গলা কাটা অবস্থায় কিয়ামতের দিন উঠতে চাই। রাসূলের ফুফাতো ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, হামজার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জাহাশ, সাদ বিন আবি ওয়াক্কাস বললেন, দুইজনে মিলে এক জায়গায় বসে এই দোয়া করলাম, আল্লাহ তাআলা
তার দোয়া কবুল করলেন উহুদের ময়দানে, উহুদের যুদ্ধে নামার আগের দিন এই দোয়া কবুল করলেন। আল্লাহ রাব্বুল আমিনের কাছে দোয়া করলেন, আল্লাহ এমন একজন কাফের যোদ্ধার সামনে ময়দানে আমাকে অবতীর্ণ করে দিও, লড়াই করতে করতে আমার হাত কেটে দিবে, আমার পা কেটে দিবে, গলা কেটে দিবে, পা কেটে দিবে, ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায়, বিক্ষিপ্ত অবস্থায় তোমার দরবারে উঠতে চাই। কেন? কিয়ামতের দিন আল্লাহ যেন বলতে পারে এই হাত কাটা, কান কাটা, গলা কাটা অবস্থায় উপস্থিত হয়েছি। এ দেখেন, শহীদ হওয়ার তামান্না যুবক, শহীদ হওয়ার তামান্না যুবক, হুদাইবিয়ার সন্ধি, বয়াতে রিজওয়ান, আল্লাহ নবী মদিনা থেকে মক্কায় যাবেন উমরা পালন করার জন্য। 1400 সাহাবায়ে কেরাম নিয়ে রওনা হলেন। প্রতিমধ্যে খবর আসছে তাদেরকে মদিনায়, মক্কায় ঢুকতে দেওয়া হবে না, উমরা করতে দেওয়া হবে না। তখন আল্লাহ নবী বললেন, এখান থেকে কে আসো, এই বার্তা মদিনায়, মক্কায় পৌঁছায় দিবে। আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা হজ করতে আসছি, আমরা হজ করে আমরা উমরা করে চলে যাব। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাজি হলেন এই বার্তা নিয়ে যাবেন। তখন ওসমান যখন নিয়ে গেলেন এই খবর, তখন মদিনা থেকে পাল্টা খবর আসলো ওসমানকে পাকড়াও করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। আল্লাহর নবী গাছের নিচে, তাঁবুর নিচে বসে আরাম করতেছিলেন। যখন নবীর কাছে এই খবর আসলো, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, ইয়া আসহাবাস শাজারা, হে গাছের নিচে অবস্থানকারী যুবক সাহাবীরা, তোমরা কোথায়? হে দামসির যুবকেরা তোমরা কোথায়? হে বাংলার যুবকেরা তোমরা কোথায়? ইসকন কিভাবে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করতে পারে? তোমাদের শরীরে কি রক্ত নাই? বাংলার জমিনে কিভাবে নবীকে গালিগালাজ করতে পারে? তোমাদের শরীরে কি রক্ত নাই? কেন তোমরা ঘুমাও? এই পৃথিবীর রাজত্ব করেছিল আহলে হাদিসরা। ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম কাতারে ভূমিকা রেখেছিল আহলে হাদিসরা। আজও যদি তাওহীদ প্রতিষ্ঠার ডাক আসে, অবশ্যই আহলে হাদিসরা প্রথম কাতারে থাকবে ইনশাআল্লাহ। অবশ্যই আপনার সন্তানকে সেইভাবে গড়ে তুলবেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে 1400 সাহাবায়ে কেরাম বায়াত নিচ্ছে, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিল আবাদা। একজনও ফিরে যাব না, হয়তো মক্কা বিজয় করব। মক্কা কি মাতৃভূমি, মক্কা কি মাতৃভূমি, বাংলাদেশ মাতৃভূমি। দেশ লড়াইয়ের সংগ্রামে যারা শহীদ হয় তারা চূড়ান্ত শহীদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের সম্পদ রক্ষার জন্য যদি কেউ শহীদ হয় সে চূড়ান্ত শহীদ। কাজেই 3175 নম্বর হাদিস, সূরা আন-নাসাই, গাজওয়াতুল হিন্দ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমরা বলি আমিন। 1400 সাহাবায়ে কেরাম যখন বায়াত শুরু করলেন, আল্লাহর নবী তিনি তার বাম হাতকে সমস্ত সাহাবীদের হাতের উপরে হাত রেখে বললেন, এটা উসমানের হাত। কার হাত? কার হাত? উসমানের হাত। এই বায়াত থেকে যেন উসমান বঞ্চিত না হয়, এজন্য আল্লাহর নবী তার বাম হাতকে 1400 সাহাবায়ে কেরামের হাতের উপরে হাত দিয়ে বললেন, হয়তো মক্কা বিজয়, আর নয় উসমান হত্যার বদলার প্রতিশোধ নেব। লৌহে মাহফুজ ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, আরশে আজিমের উপর থেকে আমার আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। গাছের নিচে বসে আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে শুধু সাহাবায়ে কেরাম নবীর হাতের উপর হাত রেখে বায়াত করেন নাই। নবীর হাতের উপরে ছিল সাহাবীদের হাত, সাহাবীদের হাতের উপরে ছিল রাসূলের হাত, রাসূলের হাতের উপরে ছিল আল্লাহর হাত। সেই আল্লাহকে বৃদ্ধ হয়ে গেছেন, সেই আল্লাহকে দুর্বল হয়ে গেছেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে তালিবী ইলমরা, হে মাদ্রাসার ছাত্ররা, শুধু মাদ্রাসায় বলে, মাদ্রাসায় বসে হাদাসানা আখবারানা, হাদাসানা আখবারানা, ক্বালা ক্বালা
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস পর্যন্ত তোমাদের যৌবন, শক্তি, মেধা নষ্ট করে দিও না। ময়দানে আসো, দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। অবশ্যই তাওহীদ প্রতিষ্ঠার জন্য তোমাদেরকে প্রথম কাতারে থাকতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, উহুদ যুদ্ধের একটি ঘটনা আপনাদেরকে বলছি। উহুদ যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র উসামা ইবনে যায়েদ, আপনারা যেমন দলে দলে বসে বাবা খান, গাজা খান, আড্ডায় দেন, মক্কার তরুণ সাহাবায়ে কেরাম দলে দলে বসে তাওহীদ প্রতিষ্ঠা করার পরিকল্পনা করতেন, সুন্নাত চর্চা করতেন, আয়াত চর্চা করতেন। কাজেই হে মা, তোমাকে বলবো, তুমি দেখো তো এমন সন্তান জন্ম দিতে পারো কিনা। শায়েখ আব্দুর রাজ্জাক বলে, আরে মা তো পাগলেও হতে পারে, পাগলিও সন্তান জন্ম দিতে পারে, তাই বলে কি পাগলি সন্তান মানুষ করতে পারে? উহুদ যুদ্ধের দিন উসামা ইবনে যায়েদ এবং তার সহপাঠীরা আল্লাহর রাসূলের দরবারে গেলেন, বললেন, আল্লাহর নবী, আমাদেরকে জিহাদের জন্য আপনি কবুল করে নেন। যাদের বডিগার্ড একটু ভালো, শক্তি সামর্থ্য, বীর পুরুষ, যারা হস্তমৈথুন করতে করতে, মাস্টারবেশন করতে করতে, পর্ন দেখতে দেখতে যৌবনকে ধ্বংস করেছে, এমন যুবক নয়, শক্তিশালী যুবক। তারা গেলেন আল্লাহ রাসূলের দরবারে। আল্লাহ রাসূল